রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 2024 নম্বর হাদিস বুখারী শরীফের এই অধ্যায়ের মধ্যেই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এই অধ্যায়ের মধ্যেই 2024 নম্বর হাদিস হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله صحيح البخاري أو كما قال عليه الصلاة والسلام এই লাইলাতুল কদর পাইতে হইলে এই কদর যদি আমাকে আপনাকে পাইতে হয় আমি গত সপ্তাহে ইতিকাফের নিয়ম ইতিকাফের আলোচনা করেছিলাম আর এই ইতিকাফের জন্যই যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে আর ইতিকাফ করলে ওই ব্যক্তি যদি শুইয়াও থাকে গত সপ্তাহে বলেছিলাম যদি ঘুমায়ও থাকে তবুও তার আমলনামায় লাইলাতুল কদর তার আমলনামা দিয়ে দেওয়া হবে আর এই লাইলাতুল কদর যদি পাইতে হয় এই লাইলাতুল কদর হইল হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যখন নাকি রমজানের শেষ দশক আগমন করত শাদ্দা মি'জারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যাইতেন ওয়া আহইয়া লাইলাহু এবং রাতের মধ্যে জীবিত জাগ্রত হইতেন রাতে জাগ্রত হইতেন নিজেও জাগ্রত হইতেন ওয়া আয়াকাবা আহলাহু এবং তার পরিবার পরিজনদেরকেও এই শেষ দশকে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য জাগাই দিতেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।